नमस्कार बंधुरा सबाइके आमार चैनेले स्वागत। आज बानाबो मुग डालेर पाँपड़। खूब सहजे बाड़ीते एक कप मुग डाल दिए पाँपड़ तैरी करे नेওয়া যায়। आमी एखाने एक कप मुग डालके भालो करे परिष्कार करे धुए प्राय 3 থেকে 4 घंटा भिजिए रेखेছি। आपनारा चाइले एटाके सारा रात भिजिए राखते पारेन। एबारे एकटी मिक्सार जारेर मধ্যে निये नेब, निये एटार मिहि एक पेस्ट तैरी करे नेब। अल्प एकटू जल दिएछिलाम। एबारे एकटी छाकनिर साहाज्ये एटिके छेके नेब। यदि कोनो दाना थेके थाके ताहले एई छाकनिते आटके जाबे। बाकी डालटाও एकई भावे अल्प एकटू जल दिए एइभावे बेटे नेब। स्पैचुलार साहाज्ये এইভাবে ছেঁকে নেব। দুবার ধরে বেটে নিয়েছি, তাই একবার হবে না, দুবার ধরে এটিকে ছেঁকে নিলাম। কোনো দানা অংশই নেই। এইবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। প্রথমে দুবার ডালটিকে পেস্ট করার জন্য প্রায় 1 কাপের মতো জল ব্যবহার করেছিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ। মোট এখানে আমি 1 কাপ ডালের জন্য 2 কাপ জল ব্যবহার করেছি। দিয়ে দিলাম একেবারে সামান্য হলুদ গুঁড়ো। আপনারা চাইলে ইয়েলো ফুড কালারও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে হলুদ গুঁড়োটা মিশিয়ে নিলাম। একটি কড়ার মধ্যে নিয়ে নেব। কড়াটাকে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ লবণ। এখানে চাইলে আপনারা কিছুটা খাবার সোডাও ব্যবহার করতে পারেন। ডাল বাটাটা ফুটতে থাকুক। এখানে আমি প্রায় হাফ চামচের মতো গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি। এটিকে ক্রাশ করে দিয়ে দেব, একেবারে মিহি গুঁড়ো করব না। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা কয়েক মিনিট পরে এই রকম ঘন হয়ে যাবে। আর একটু ভালো করে ফুটিয়ে নেব। গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এই অবস্থায় ঠান্ডা হয়ে যেতেই এই রকম শক্ত হয়ে গেছে। অল্প একটু নিয়ে হাতে এই রকম দলা করলে, যদি এই রকম দলা হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে পাঁপড়ের জন্য একেবারে পারফেক্ট হয়েছে। এর থেকে বেশি শক্তও না, আবার এর থেকে বেশি নরমও না। আপনাদের যদি এই সময় একটু নরম হয়ে যায় তাহলে আপনারা 2 চামচ এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। পাঁপড়গুলো তৈরি করে নেওয়ার জন্য এরকম একটি প্লাস্টিক নিয়েছি। যে প্লাস্টিকগুলো বাজার আসে দোকান থেকে, আমি সেই রকম একটি প্লাস্টিক নিয়ে নিয়েছি। তাতে অল্প তেল ব্রাশ করে নিয়েছি। তবে আপনারা চাইলে না তেল ব্যবহার করে আটা কিংবা ময়দা ছড়িয়েও এইভাবে পাঁপড়গুলি তৈরি করে নিতে পারেন। প্রথমে একটু লেচি নিয়ে দিয়ে দিলাম। এবারে পলিথিনটা ওপর প্রান্তটা নিয়ে এইভাবে উল্টে দিলাম। এবারে ওপর থেকে একটু থালা দিয়ে চাপ দিয়ে সমান করে বড় করে নেব। বাকিটা হাতে করে এবার একটু এইভাবে আঙুলের সাহায্যে টেনে টেনে পাতলা করে দেব। পাঁপড়টা ঠিক যতটা পাতলা হবে ঠিক ততটা পরিমাণই খেতে সুন্দর হবে। আমি একটি টিফিন কৌটো দিয়ে কেটে নিয়েছি। সাইডগুলি সমান হয়ে গেছে। এইভাবে বেলে নিয়ে একটি টিফিন কৌটো ঢাকা বসিয়ে গোল করে কেটে নিলাম। তবে আপনারা চাইলে যেরকম বেলেছেন এইভাবেও রেখে দিতে পারেন, গোল করে না কেটেও। আমি
গোল করে সরল করে কেটে নিলাম। আমি এখানে খুব বড় সাইজ করছি না, আপনারা চাইলেই বড় সাইজও করে নিতে পারেন। এইভাবে অপর একটি পলিথিনের উপর এইভাবে উপর করে দিলাম। সব পাঁপড়গুলোই আমি তৈরি করে নিয়েছি। এবারে এটিকে রোদ দিয়ে দেব। তবে অবশ্যই এই পাঁপড়টা যে পলিথিনে রোদ দেবা হালকা একটু তেল ব্রাশ করে নেবেন। আমিও তেল ব্রাশ করে নিয়েছিলাম, যেটি দেখানো হয়নি। এবারে রোদ্দুরে 2 দিন শুকিয়ে নেব। 2 দিন পর পাঁপড়টা এইরকম শুকিয়ে গেছে। এইবারে রোদ দেখে আমি তুলে নেব, দেখে নেব ভেজে কতটা মুচমুচে হয়েছে। পাঁপড়গুলি ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণ রিফাইন তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যদি গরম না হয় তাহলে কিন্তু পাঁপড় ফুলবে না। দিনে সব পাঁপড় ভাজবো না, কিছুটা পাঁপড় ভেজে বাকিটা রেখে দেব। দেখুন বন্ধুরা, তেলে দেওয়ার সাথে সাথেই প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। বাড়িতে তৈরি একেবারে খাঁটি মুগ এই পাঁপড় খুব সহজেই তৈরি হয়ে গেল। আর কতটা হালকা হয়েছে, তেলে দেওয়ার সাথে সাথেই ওপরে চলে আসছে। এইভাবে আরও কিছুটা ভেজে নেব। বন্ধুরা, পাঁপড়টা কতটা ফুলেছে, এই পাঁপড়ে প্রায় ডাবল হয়ে গিয়েছে। পাঁপড়টা এবারে ভেঙে দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।